হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল ইজি টু লার্ন উইথ আকাশ। তো আজকের ভিডিওতে আমাদের আলোচ্য বিষয় ডাব্লিউবিপিএসসি মিসলেনিয়াস প্রিলিমিনারির বিগত 2007 থেকে 2023-এর যে পরীক্ষাগুলো হয়েছে সেখানে হিস্ট্রি থেকে যে কোশ্চেনগুলো এসেছিল সেগুলো নিয়ে আজকে আলোচনা করব। ফার্স্ট কোশ্চেন, হু ওয়াজ নোন অ্যাজ ফ্রন্টায়ার গান্ধী? সীমান্ত গান্ধী কাকে বলা হতো? খান আব্দুল গাফফার খান। খান আব্দুল গাফফার খান প্রথম অভারতীয় বা নন ইন্ডিয়ান যিনি ভারতরত্ন পেয়েছিলেন। হোয়ার ডিড দ্য ফার্স্ট মিটিং অফ ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস টেক্স প্লেস? তো ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেসের প্রথম মিটিং কবে হয়েছিল? 1885-তে। কোথায় হয়েছিল? বোম্বেতে। নেক্সট, ইন হুইচ ইয়ার ওয়াজ দ্য ব্যাটেল অফ তালিকোটা ফট? তালিকোটার যুদ্ধ কবে হয়েছিল? 1565-তে। কাদের মধ্যে হয়েছিল? ডেকান সুলতানেটদের অ্যালায়েন্স, অর্থাৎ বিজাপুর, আহমেদনগর, গোলকোন্ডা এবং বিদারের একটা অ্যালায়েন্স ছিল, অর্থাৎ ডেকান সুলতানেটসের অ্যালায়েন্স, এবং তাদের সাথে বিজয়নগর সাম্রাজ্যের এই যুদ্ধটা হয়েছিল। এবং আলটিমেটলি বিজয়নগর সাম্রাজ্যের যে রাজধানী হাম্পি সেটা কিন্তু ডিস্ট্রাক্ট হয়ে গেছিল, সেটা ধ্বংস হয়ে যায় এবং কোল্যাপস হয়ে যায়। হু রোট আকবরনামা? আকবরনামা কে লিখেছিলেন? আবুল ফজর। হু ফাউন্ডেড ক্যালকাটা মাদ্রাসা? ক্যালকাটা মাদ্রাসা 1780-তে প্রতিষ্ঠিত হয়েছিল। কে প্রতিষ্ঠা করেছিলেন? ওয়ারেন হেস্টিংস। নেম দ্য ওল্ডেস্ট বুক অব দ্য আরিয়ানস? আর্যদের প্রাচীনতম গ্রন্থের নাম ঋগ্বেদ। হু ইজ দ্য অথার অফ রামচরিত? রামচরিতের অথার সন্ধ্যাকর নন্দী। যদি রামচরিত মানস হতো তাহলে অথারের নাম হতো তুলসী দাস। গোরা ওয়াজ রিটেন বাই রবীন্দ্রনাথ টেগর। Who is regarded as the innovator of the খেয়াল ফর্ম অফ ইন্ডিয়ান ক্লাসিক্যাল মিউজিক? ইন্ডিয়ান ক্লাসিক্যাল মিউজিকের বা খেয়াল যে ফর্মটা রয়েছে ওই খেয়াল ফর্মের ইনোভেটর কে ছিলেন? আমির খসরু। আমির খসরুকে হিন্দুস্তানের তোতা পাখি বলা হতো। হু রোট কাদম্বরী? বাণভট্ট। হর্ষবর্ধনের সভাকবি বাণভট্ট, তার রচিত হচ্ছে কাদম্বরী। গীত গোবিন্দ বাই কবি জয়দেব ওয়াজ রিটেন ইন সংস্কৃত। The only Sultan of Delhi who exempted his subjects from nearly 24 taxes was 24টা ট্যাক্সের থেকে মুক্ত করেছিল ফিরোজ তুগলক। তত্ত্বাবধানী সভা যেটা 1839-এ প্রতিষ্ঠিত হয়েছিল, কে প্রতিষ্ঠা করেছিলেন? দেবেন্দ্রনাথ ঠাকুর। হু এডিটেড হরিজন পত্রিকা? হরিজন পত্রিকার সম্পাদক মহাত্মা গান্ধী। হু লঞ্চড দ্য নন কোঅপারেশন মুভমেন্ট ইন 1920? অসহযোগ আন্দোলন কে চালু করেছিলেন বা কে শুরু করেছিলেন 1920-তে? নান অফ দি অ্যাবাভ, মানে এখানে মহাত্মা গান্ধী হবে কারেক্ট আনসার। হোয়েন ওয়াজ পূর্ণ স্বরাজ ডে ফার্স্ট সেলিব্রেটেড? 26শে জানুয়ারি 1930। সাবসিডিয়ারি অ্যালায়েন্স সিস্টেম বা অধীনতামূলক মিত্রতা নীতি 1798 কে ইন্ট্রোডিউস করেছিলেন? লর্ড ওয়েলেসলি। এবং প্রথম হায়দ্রাবাদের নিজাম কিন্তু এটা অ্যাকসেপ্ট করেছিল। দ্য ফেমাস ইলবার্ট বিল কন্ট্রোভার্সি যেটা 1883-তে হয়েছিল আরোজ ডিউরিং দ্য টেনিয়ার অফ লর্ড রিপন। লর্ড রিপনের আমলে এটা হয়েছিল ইলবার্ট বিল কন্ট্রোভার্সি। হু ওয়াজ দ্য ফার্স্ট প্রেসিডেন্ট অফ ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস? দাদাভাই নৌরোজি। হু ওয়াজ দ্য লাস্ট অর 24th জৈন তীর্থঙ্কর? জৈনদের শেষ তীর্থঙ্কর বা 24তম তীর্থঙ্কর কে ছিলেন? মহাবীর। হু ইজ নোন অ্যাজ ইন্ডিয়ান নেপোলিয়ন? ভারতের নেপোলিয়ন কাকে বলা হয়? সমুদ্রগুপ্তকে। সমুদ্রগুপ্তকে লিচ্ছবি দৌহিত্রও কিন্তু বলা হয়। ইন হুইচ ইয়ার ওয়াজ দ্য গান্ধী আরউইন প্যাক্ট সাইন্ড? 1931। হু ইন্ট্রোডিউস দিন-ই-ইলাহি? আকবর। হু গ্রান্টেড দিওয়ানি টু ইস্ট ইন্ডিয়া কোম্পানি ইন 1765? ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির দেওয়ানি অধিকার কে দিয়েছিল? দ্বিতীয় শাহ আলম বা শাহ আলম টু। ফার্স্ট ইলেক্টেড প্রেসিডেন্ট অফ ইন্ডিয়ান রিপাবলিক? ডক্টর রাজেন্দ্র প্রসাদ। হু ওয়াজ দ্য ফাউন্ডার অফ স্লেভ ডাইনেস্টি ইন ইন্ডিয়া? 1206 এটা প্রতিষ্ঠিত হয়েছিল। কুতুবউদ্দিন আইবক। দ্য ম্যান পপুলারলি নোন অ্যাজ গুরুদেব ইজ? রবীন্দ্রনাথ টেগর। Who was among the Mughal emperors the Zinda Pit to Sunni Muslim?
সুন্নি মুসলিমরা কাকে জিন্দা পীর বলতো? ঔরঙ্গজেব। হু ওয়াজ দ্য জেনারেল অফ শেরশাহ? শেরশাহর জেনারেলের নাম কি ছিল? বিক্রমজিৎ গড়। হু সেড স্বরাজ ইজ মাই বার্থ রাইট? স্বরাজ আমার জন্মগত অধিকার, বাল গঙ্গাধর তিলক। হু ওয়াজ দ্য ওম্যান টু প্রিসাইড ওভার ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস ইন 1925 কানপুর সেশন? সরোজিনী নাইডু। তিনি প্রথম ভারতীয় মহিলা যিনি ভারতের জাতীয় কংগ্রেসের সভাপতিত্ব করেছিলেন 1925-এ। কিন্তু যদি বলা হয় যে প্রথম কোন মহিলা ভারতের জাতীয় কংগ্রেসের সভাপতিত্ব করেছিলেন, তিনি হচ্ছেন অ্যানি বেসান্ত। হু রোট অর্থশাস্ত্র? অর্থশাস্ত্রের রচয়িতাকে? কৌটিল্য বা চাণক্য। হু ফাউন্ডেড ফার্স্ট ইন্ডিপেন্ডেন্ট সুলতানেট অফ বেঙ্গল? শামসুদ্দিন ইলিয়াস শাহ। বুদ্ধা কবে জন্মগ্রহণ করেছিলেন? বুদ্ধ জন্মগ্রহণ করেন 563 BC, 563 খ্রিস্টপূর্বাব্দে, নেপালের লুম্বিনীতে। হু রোট ইন্ডিকা? মেগাস্থেনিস। হু ওয়াজ দ্য ফার্স্ট কিং অফ মৌর্য ডাইনেস্টি? মৌর্য সাম্রাজ্যের শেষ রাজা বৃহদ্রথ। ফার্স্ট মেডিয়েভেল রুলার টু প্রোপাউন্ড দ্য ডিভাইন থিওরি অফ কিংশিপ? গিয়াসউদ্দিন বলবন। তিনি তার উপাধি ছিল, মানে তিনি নিয়েছিলেন যেটা, জিল ই ইলাহি বা শ্যাডো অফ দ্য গড, এবং তার রাজসভায় তিনি সাজদা এবং পাইবস সেটা চালু করেছিলেন। ইন হুইচ ইয়ার ডিড মুসলিম লীগ ফার্স্ট গিভ দ্য কল ফর এ সেপারেট স্টেট অফ পাকিস্তান? আলাদা পাকিস্তান রাষ্ট্র গঠনের কথা প্রথম মুসলিম লীগ কবে ঘোষণা করে? 1940-এর লাহোর অধিবেশনে, যাকে লাহোর রেজলিউশনও বলা হয়। হু ইন্ট্রোডিউসড দ্য সাবসিডিয়ারি অ্যালায়েন্স? এর আগেই দেখলাম, লর্ড ওয়েলেসলি। আর্লিয়েস্ট কন্ট্যাক্ট উইথ ইসলাম কেম ফ্রম? ভারতের প্রথম যে ইসলামের সাথে সম্পর্ক কবে হয়েছিল? আরব মার্চেন্টস অফ মালাবার কোস্ট, এদের থ্রুতে হয়েছিল। হুইচ টেরিটরি অফ ইন্ডিয়া ওয়ার ফার্স্ট লিবারেটেড ফ্রম ব্রিটিশ রুল অ্যান্ড রিনেমড অ্যাজ শহীদ অ্যান্ড স্বরাজ? ভারতের প্রথম কোন ভূখণ্ড, মানে ভারতীয় ভূখণ্ডের কোন অংশ দুটোকে প্রথম শহীদ এবং স্বরাজ দ্বীপ নামকরণ করা হয়েছিল, এবং ব্রিটিশদের হাত থেকে প্রথম সেটাকে মুক্ত করা হয়? আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জ। হু ওয়াজ দ্য ইন্সপিরেশন বিহাইন্ড ইয়াং বেঙ্গল মুভমেন্ট? হেনরি লুই ভিভিয়ান ডিরোজিও। হু ইজ কল্ড শেরে পাঞ্জাব? লালা লাজপত রায়। হুইচ এম্পায়ার হ্যাজ বিন কল্ড নেপোলিয়ান অফ ইন্ডিয়া? এটা আগে দেখলাম, সমুদ্রগুপ্তকে ভারতের নেপোলিয়ান বলা হয়। হু রোট আইনি আকবরী? আবুল ফজল, এটাও দেখেছি। দ্য ফার্স্ট মেটাল ডিসকভার্ড বাই ম্যান? কপার বা তামা। ইন হুইচ ইয়ার কাশ্মীর ওয়াজ অ্যাসেটেড টু ইন্ডিয়া? 1947. Who bestowed command of Indian National Army on Subhash Chandra Bose, who renamed it Azad Hind Fauj? জুলাই মাসের, মানে 1943-এর জুলাই মাসে ভারতের যে মানে ইন্ডিয়ান ন্যাশনাল আর্মির দায়িত্ব সুভাষচন্দ্র বসুর ওপর কে দিয়েছিলেন, যাকে সুভাষচন্দ্র বসু পরবর্তীতে আজাদ হিন্দ ফৌজ নামকরণ করেন? রাসবিহারী বসু। নেম ওয়ান ফেমাস পোয়েট অফ দিল্লি সুলতানেট হু অ্যাডর্নড উইথ দ্য টাইটেল দ্য প্যারট অফ হিন্দুস্তান? হিন্দুস্তানের তোতা পাখি কাকে বলা হতো? আমির খসরু। দ্য গভর্নর জেনারেল হু ডিসাইডেড ইন ফেভার অফ ওয়েস্টার্ন এডুকেশন ইন ইন্ডিয়া? লর্ড উইলিয়াম বেন্টিঙ্ক। তার সময় ম্যাকলে মিনিটসটা কিন্তু সেটা হয়েছিল। হুইচ ওয়ান ইজ রিটেন বাই কালিদাস? রঘুবংশ। Alexander the Great conquers Asia and moved to India 336 BC থেকে 323 BC অবধি। The Battle of Plassey, যেটা 23শে জুন 1757 হয়েছিল, was held between Clive and Siraj. Who has authored the book Essays on Gita? শ্রী অরবিন্দ। এবং এই এসেজ অন গীতাটা হচ্ছে ভগবদ গীতার উপর একটা স্পিরিচুয়াল অ্যান্ড ফিলোসফিক্যাল কমেন্টারি। দ্য অথার অফ বুক আনন্দমঠ, তিনি কি বাংলাদেশি না ভারতীয় না পাকিস্তান? আমরা সবাই জানি এটা বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। মহাত্মা গান্ধী হ্যাজ রিটেন হুইচ ওয়ান অফ দ্য ফলোয়িং বুকস? কনকেস্ট অফ সেলফ এবং ক্রেসেন্ট মুনটা লেখা রবীন্দ্রনাথ টেগরের,
ক্রাইম অ্যান্ড পানিশমেন্ট লেখা ফিওডর ডস্টভস্কি এবং ডিসেন্ট অফ ম্যান চার্লস ডারউইনের লেখা। অন দ্য ডেট দ্য ইন্ডিয়ান মিউজিয়াম, যেটা কলকাতায় অবস্থিত, ওয়াজ এস্টাবলিশড February 2, 1814. Subhash Chandra Bose was elected as President of Congress in the year Oripura session 1938 এবং Tripuri session 1939. Who had written Shakuntalam, Abhigyanam Shakuntalam? এটা লিখেছিলেন কালিদাস, তাই নান অফ দ্য অ্যাবাভ অ্যান্সার হয়ে যাবে এখানে। Who calls for do or die? Do or die কে বলেছিলেন? মহাত্মা গান্ধী, যখন ভারত ছাড়ো আন্দোলন তিনি শুরু করেছিলেন। দ্য ফার্স্ট ইলেকট্রিক ট্রেন রানস বিটুইন, যেটা 1925-এর 3 ফেব্রুয়ারি প্রথম বোম্বে ভিটি তো কোল্লার মধ্যে সেটা কিন্তু ট্রেনটা চলেছিল। দ্য সিটি অফ ইন্ডাস ভ্যালি সিভিলাইজেশন হ্যাজ দ্য লার্জেস্ট ইনস্ক্রিপশন, ধোলাভিরা। ধোলাভিরাতে সাইনবোর্ড পাওয়া গেছিল। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর ইউজড এ রেফারেন্স ফ্রম হুইচ বেদিক সোর্স টু জাস্টিফাই হিজ উইডো রিম্যারেজ মুভমেন্ট। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর যে বিধবা বিবাহ আন্দোলনটা করেছিলেন তার জন্য তিনি কোন বৈদিক সোর্স থেকে রেফারেন্স নিয়েছিলেন? পরাশর সংহিতা। হোয়াট ওয়াজ দ্য নেম অফ দ্য ক্যাপিটাল অফ বিজয়নগর কিংডম? হাম্পি। ঋগ্বেদা দেয়ার ইন দ্য ঋগ্বেদা দেয়ার ইজ মেনশন অফ দ্য ব্যাটেল নোন অ্যাজ ব্যাটেল অফ 10 কিংস। এটা সম্পর্কিত একটি ভিডিও লিঙ্ক, একটি শর্টস ভিডিও, যেটার লিঙ্ক আমি ডেসক্রিপশনে দিয়ে রাখছি, অবশ্যই দেখে নেবেন, আপনারা উপকৃত হবেন। Who designed the final form of Indian national flag? Pingali Venkaya. Which Mughal emperor's tomb is situated in contemporary Pakistan? পাকিস্তানের লাহোর, সেখানে কার সমাধি রয়েছে? জাহাঙ্গীর। আগস্ট মুভমেন্ট ওয়াজ ফার্স্ট স্টার্টেড। আগস্ট মুভমেন্ট কবে শুরু হয়েছিল? আগস্ট মুভমেন্ট ওয়াজ স্টার্টেড ইন দ্য ইয়ার 1942, 8ই আগস্ট। Who among the following artists did not belong to the Bengal School of Art? Raja Ravi Verma. India's first paper mill was built at Srirampur, 1832. The name of the first newspaper in India 1780 এটা শুরু হয়, বেঙ্গল গেজেট বা হিকিস বেঙ্গল গেজেট। Who among the following ancient Indian rulers protected his principality ফ্রম হুন ইনভেশন? হুন আক্রমণ প্রতিরোধ করেছিলেন, নিজের রাজত্বকে সুরক্ষিত করেছিলেন কে? স্কন্দগুপ্ত, যেটা ভিতরি পিডার ইনস্ক্রিপশন থেকে এটা জানা যায়। ছুটি খান, যিনি চিট্টাগং বা চট্টগ্রামের গভর্নর ছিলেন মধ্যযুগে, মেডিয়েভাল পিরিয়ডে, তিনি তার কোর্ট পোয়েটকে কি ট্রান্সলেট করতে বলেছিলেন? মহাভারত। তার কোর্ট পোয়েটের নাম ছিল শ্রীকর নন্দী, তাকে তিনি স্থানীয় ভাষায় মহাভারত ট্রান্সলেট করার জন্য বলেছিলেন। Who among the following was not a member of cabinet mission? ক্যাবিনেট মিশনের মেম্বার কে ছিলেন না? কে ছিলেন 1946-এ? প্যাথিক লরেন্স, স্যার স্টাফোর্ড ক্রিপস এবং এভি আলেকজান্ডার। তাহলে কারেক্ট আনসার জন সাইমন। Who among the following never presided a session of Indian National Congress? বাল গঙ্গাধর তিলক। এবং গান্ধীজি কেবল একমাত্র বেলগাঁও সেশনে কিন্তু তিনি সভাপতিত্ব করেছিলেন। Who planted tree of liberty in Mysore? টিপু সুলতান। Tansen was a found musician in the court of Akbar. Who remarked, "I am revolution and I destroyed the revolution"? Napoleon Bonaparte. Sab Munise Proja Mama. Who said? Emperor Akbar বা সম্রাট আকবর। Who was the founder of Ajivika sect? Gosala Makkaliputta. Last Governor General of British India and first Viceroy of British India, Lord Canning. The name of the Sultan who banned hoarding of essential commodities in India? Alauddin Khilji. Who introduced Mansabdari system? Akbar. Who wrote national anthems of two countries? দুটি দেশের জাতীয় সঙ্গীত কে লিখেছিলেন? রবীন্দ্রনাথ ঠাকুর। ভারতের জন্য জনগণমন, বাংলাদেশেরটা যেটা আমার সোনার বাংলা। Who was the last viceroy and last governor general of India? লাস্ট ভাইসরয় ছিলেন লর্ড মাউন্টব্যাটেন, লাস্ট গভর্নর জেনারেল চক্রবর্তী রাজাগোপালাচারী। Who among the following prime ministers of India was the longest serving prime minister? longest serving prime minister ভারতের কে ছিলেন? জওহরলাল নেহরু। কিন্তু যদি একটা না বলা হয়
কে, তাহলে তার রেকর্ড 10ই জুন 2026-এ নরেন্দ্র মোদী সে রেকর্ডটা ব্রেক করেছেন এবং নরেন্দ্র মোদী ইজ নাও দ্য লংগেস্ট সার্ভিং প্রাইম মিনিস্টার অফ ইন্ডিয়া বাই কন্টিনিউয়াস টেনিওর। হু টুক দ্য টাইটেল অফ সাকালুত্তর পথনাথ? সাকালুত্তর পথনাথ কার উপাধি ছিল? হর্ষবর্ধন। ধর্মচক্র প্রবর্তনটা কি? তো ধর্মচক্র প্রবর্তন হচ্ছে যে এনলাইটমেন্ট পাওয়ার পর লর্ড বুদ্ধ তার ফার্স্ট সারমন বা টিচিং যেখানে দিয়েছিলেন সারনাথে, সেটাকে বলা হয় ধর্মচক্র প্রবর্তন। তো আজকের ভিডিও এইটুকুই। আশা করছি আপনাদের ভিডিওটা ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই লাইক এবং শেয়ার করুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন। থ্যাংক ইউ।